আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সব কিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বুঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা একটা করে দেখানো যায় না, কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস, ঠিক না? বিল গেটস ছিল দুনিয়ার সবচেয়ে ধনী, যে সফটওয়্যার মালিক, ঠিক না? মাইক্রোসফটের যে মালিক আমেরিকার, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ হইল? বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল, এটার নাম সুখ? বলেন, এটা কি সুখ? হ্যাঁ 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 হ্যাঁ, সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে, ঘরে কিচ্ছু নাই। বুড়িরে কইলে কয় বুড়ারে থুয়া কই যামু, বুড়ারে কইলে কয় আরে থুয়া কই যামু, মরলে দুইজনে একজনে একসাথে গলা ধরা মরমু। সুখ তো এটার নাম? সুখ কি ওইটার নাম? দিন একমাত্র আমাদের জন্য, সুখে থাকার জন্য। এই জন্যই চিল্লাইতেছি আমরা। আরেকটা নাইলে বাদেই দিলাম, সফলতা বাদেই দিলাম, চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, সারাদিন যতটুক এনার্জি দুনিয়ার পিছে খরচ করো আর নেট খরচ করো, তার 100 ভাগের 1 ভাগ শুধু দিনের জন্য করো, যথেষ্ট হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগ। দিন রাত 24 ঘন্টা যতটুকু এই দুনিয়ার জন্য, যতটুকু এনার্জি তোমরা ব্যয় করো আর নেট ব্যয় করো, খোদার ওয়াস্তে 100 ভাগের 1 ভাগ দিনের জন্য ব্যয় করো, দিনের জন্য, দিন শিখার জন্য, এনাফ হয়ে যাবে। আর যদি বলে এতটুকু পারবো না, তাহলে সবার পায়ে হাত রেখা বলি, 24 ঘন্টার ভিতরে শুধু 32 মিনিট আল্লাহকে দিয়া দেন। কতটুক? কত? 32 মিনিট। কেন আল্লাহ এই উম্মতকে বহুত ভালোবাসেন। আমি গ্যারান্টি দিয়ে দেখাবো, যদি 32 মিনিট দিলাম, তাহলে 24 ঘন্টার আর কত থাকে? 23 ঘন্টা 28 মিনিট, ঠিক না? এই পুরাটা আল্লাহ মাপের খাতায় লেখা দিবে। মাফ পুরাটা কিসের খাতায়? কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। আর ওই 32 মিনিট কোনটা? 24 ঘন্টায় 32 রাকাত নামাজ, 1 রাকাত 1 মিনিট, 20 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। কত? নফলের পড়লে সওয়াব পাবেন, না পড়লে নাই। ওভার টাইম করলে বেতন পাবেন, না করলে অসুবিধা নেই। এই জন্য 32 মিনিট। কি বলেন, দিতে রাজি? দিন শিখতে রাজি? হ্যাঁ না, সবাই রাজি না মনে হয়। হ্যাঁ, এই জন্য সহজলভ্য। আমি কথা অবেলা চলে আসছি তো, এই জন্য কথা এলোমেলো। এখন কিন্তু সময় চলতেছে, যেমন মৌসুম শুরু হইতে শুরু করলো, এখন বসন্ত, ঠিক না?
ফাল্গুন বসন্ত না, কি বলেন? হ্যাঁ, আচ্ছা বসন্ত বলেন আপনি, বসন্ত যে শব্দটা বাংলায় ব্যবহার হয় ডিকশনারিতে, বসন্ত কেমনে হইল? আমার তো গাম জড়তেছে ভিতরে, মানে আজি সাবরে বুঝাইতে পারি না। বসন্ত কাকে বলে? যদি ডিকশনারিতে বসন্ত বলি তাহলে বসন্ত তো গরম লাগার কথা না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শীত লাগার কথা না। না না, নো 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 নো, শীত লাগবে না, গরমও লাগবে না, এটার নাম হলো বসন্ত। শীত লাগবে না, গরমও, গরম লাগে, হ্যাঁ, আবার সাথে সাথে শীত লাগে, ঠিক না? হ্যাঁ, তাহলে বসন্ত কি করে হলো? বসন্ত। কিন্তু তারপরও বলতেছিলাম, যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, বুঝ দেখ, বুঝ দেখ। প্রত্যেক জিনিসের একটা মৌসুম থাকে, যেমন এখন বসন্তের মৌসুম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বসন্তে যা ফুটতো বাংলাদেশে, ওগুলো তো বাংলাদেশে এখন কোথাও পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? কবিতাই নাই, আবার ওগুলা পাইবেন করতে। বসন্তের কবিতাটাই তো নাই। সুফিয়া কামালের যে কবিতা ছিল, জসিমউদ্দিনের যে কবিতা ছিল, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে পড়ছি, ওই কবিতাগুলো তো এখন নাই। তো যেটা বুঝাইতেছিলাম, সিজন, মৌসুম, খোদার কসম এই বর্তমানে দিন শিখার জন্য সবচেয়ে বড় মৌসুম চলতেছে যেটা, সেটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে যে নিজেকে যত বেশি সংযুক্ত করবে, ঘনিষ্ঠ করবে, কাছাকাছি করবে, মোহাব্বত করবে, আসা যাওয়া করবে, উঠা বসা করবে, চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, যে যত বেশি ঘনিষ্ঠ হবে, কসম খোদা তার ভিতরে তত বেশি দিনদারি আসবে। এটা কিন্তু এখন মৌসুম চলতেছে, মৌসুম। এটারও কারণ আছে, কারণ আছে, কারণ আছে। হ্যাঁ, কারণ আছে, এটা বলবো না, এটারও কারণ আছে। উদাহরণ দিয়ে দেখানো যায়, উদাহরণ দিয়ে দেখানো যায়। যুদ্ধ ঘোষণা করার পরেও বাংলাদেশে বর্তমানে যতটুকু মাদক ছড়াইতেছে, যখন যুদ্ধ ঘোষণা হয় নাই তখন এতটুকু মাদক বাংলাদেশে ছিল না। মনে হয় বুঝাইতে পারি না। বাংলাদেশে এখন যেইভাবে মাদক ছড়াইতেছে, যুদ্ধ না মাদকের বিরুদ্ধে, কি বলেন? আমরা তো দেখি, আমাদের প্রোগ্রামে ওসিসা বাইসা ঘন্টার পর ঘন্টা বয়ান করে মাদকের বিরুদ্ধে, সরকারি লোক আইসা বয়ান করে যুদ্ধ, কিন্তু তারপরও তো মাদক কি ছড়াইতেছে না? কেমন একটা প্রবাদ বাক্য না আছে না, আগুন লাগাইলে যেরকম ছড়াইতে থাকে এরকম ছড়াইতেছে, বাতাসের গতিতে মাদক ছড়ায় যেতেছে। আসলে যুদ্ধ করেও ছড়ানো যখন থামানো যাইতেছে না, যুদ্ধ ঘোষণা তারপরও ছড়াইতেছে। এরকম দিন দিনদারির বিরোধিতা বর্তমানে এরকম ছড়াইতেছে। এই জন্য আপনি যত আলেম ওলামাদের কাছে থাকবেন, যেটা করণীয় দরকার, করণীয় দরকার। মাদকের বৈধতা দিতেছি না, মাদকের মতো অবৈধ জিনিস, মাদক, ইসলামে মাদক সম্বন্ধে যতটুকু বলা আছে এতটুকু কোনো জিনিস গুনার সম্বন্ধে বলা নেই, কম আছে। কোরআন উঠে দেখেন, মাদক সম্বন্ধে সবচেয়ে বেশি কোরআন বলছে। দুনিয়া তো পরে বলছে, কোরআন আগে বলছে। দুনিয়া তো এখন বলতেছে, কোরআন তো অনেক আগে বলছে। এখন সময়টা হলো আলেম ওলামাদের সাথে সংযুক্ত হওয়ার। যে যত বেশি সংযুক্ত হব ইনশাআল্লাহ দিনদারি তত বেশি ভিতরে আসবে।
সংযুক্ত হব তো? হ্যাঁ, এক তো হলো দিন শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেকে সংযুক্ত করব, নিজেকে সংযুক্ত করব। আমার মনে হয় বাংলাদেশে আল্লাহ সিগন্যাল দিতেছে। আচ্ছা বলেন তো, সিলেট বাংলাদেশের এক প্রান্ত না? হ্যাঁ, টেকনাফ। হ্যাঁ, 1 মাসের ভিতরে কিন্তু একটা ভূমিকম্প সিলেটেও আসছে, একটা টেকনাফেও আসছে। গতকালকে টেকনাফে আসছে। হ্যাঁ, সিলেটেরটা ছিল 4.3 আর টেকনাফেরটা ছিল 4.1। তাহলে আল্লাহ মনে হয় 2 দিকে দিয়ে আমাদেরকে সিগন্যাল দিতেছেন। 2013 সনে 7.8 দিছেন, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। 2013 31 নাইটের পরের দিন রাত্র 5:05 বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল, যেটা তুর্কিতে আইসা সব মাটির সাথে মিশায়া রেখে গেছে। এটা আমাদের দেশেও আসছিল, কিছু হয় নাই। এখন মনে হয় আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিতেছেন। এই জন্য 2 মাথায় 2টা আসছে। মনে হয় আরো 2 মাথায় 2টা আসে কিনা। এখন কিন্তু 2 দিকে 2টা হয়েছে, আরো 2টা দিক আছে বাংলাদেশে। কি একটা তেতুলিও আছে, আবার উল্টা দিকে দেখলে আরেকটাও আছে, ঠিক না? আরেকটাও আছে। তা আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। বিদায় আসেন আমরা তওবা করে সবাই ফিরি, সবাই ফিরি, দিন শিখি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, আলেম ওলামাদের সঙ্গে থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুখের সম্পর্ক দিনের সাথে দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের গেরে নিজের বানানো বাড়ি, নিজের সবকিছু ছিল, ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্যারেজের ভিতরে জান দিতে হয়েছে। গাড়ির গ্যারেজে সে জান দিছে, গাড়ির গ্যারেজে। আচ্ছা ওটা বাদেই দিলাম। আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয়। হয় না? হয় না? হ্যাঁ হয়। আমার একটা কাহিনী মনে উঠছে, আমার চোখে দেখা, আমার সাথে ঘটা। যদি আপনাদের বুঝে আসে, যদি বুঝে আসে। আমি এক ছেলেকে দেখতেছি, এখন চেয়ার পাওয়া যায়, বেল্টওয়ালা চেয়ার। এইখান দিয়ে বেল্ট থাকবে বুকের ভিতরে, 4টা পিঠে থাকবে। তো ওটার ভিতরে বাচ্চা বসায়া, ছেলে পেলে বসায়া তফ করা যায়। পিঠের ভিতরে বসা থাকে, পিঠে পিঠ লাগায় বসা থাকে খুব আরামে, আর বাপ তফ করতে থাকে। তো আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তফ করতেছে। এটা তো বানাইছে বাচ্চার জন্য, কি? কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায়, ঠিক না? মাকে বসে তফ করতেছে। আমি বলতেছি তুই কেন এইভাবে কেন করিস? হুইল চেয়ার আছে, ইলেকট্রনিক চেয়ার আছে। তো সে জবাব দিতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, তাই না? আমি এক তপ পরিমাণ পিঠে নিয়া এই অনুভূতি নিতে চাইতেছি, এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে। এটাও কিন্তু ছেলে, সে দিনদার, এই জন্য অনুভূতি নিতেছে। আর আরেকজনের কাছে দিন নাই, তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে। এবার বলেন, মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ, ছেলে যদি দিনদার হইতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাও সুখী হইতো। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা রাত্র, বেশিরভাগ রাত্র শাফি রহমতুল্লাহ আলাইহি কমসে কম তাহাজ্জুদ পর্যন্ত
মার পাও টিপতে থাকতেন আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো। মার পাও টিপতেন আর তেল লাগাইতেন। মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে, খুশিতে পায়ের তালু উঠায়া নিয়া চুমা দিতেন। মাঝে মাঝে মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা, হাসি দিয়া বলতো না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাত কেমন সত্য এটি। দিন আল্লাহ আমাদেরকে দিছেন এই জন্য, দিন একমাত্র আমাদের জন্য, কোন সৃষ্টির জন্য না। জানি না বুঝাইতে পারতেছি কিনা, জানি না আমার কথা দিলে রেখাপাত করতেছে কিনা, রেখাপাত করতেছে কিনা ঠিক না, রেখাপাত করতেছে কিনা, কেননা দিনী কথা যেইভাবে শোনা দরকার ওইভাবে শুনতেছি কিনা। দিনী কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনবো। এই জন্যই কোরআন বলে ফাস্তামিউ ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম, তাইলেই তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দিন। তাইলেই কিন্তু দিলে গাঁদবে, গিলে গাঁদবে, তখনই দেখা যাবে দিন কেন এটা বুঝবে সুখের জন্য দিন। এটারই প্রমাণ দিছেন আল্লাহ। মাছের জন্য পানি, পাখির জন্য খোলা আকাশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল, এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন। মানুষকেও বুঝাইছেন মানুষ দিন একমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য। যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য। হ্যাঁ, তখনই সত্য হবে, তখনই সত্য হবে, সত্য হবে। আজকে তো দিন বুঝি নাই, দিন যে আমার জন্য এটা বুঝি নাই। জানি না মাধব দিতে কোর্ট আছে কিনা, নরসিংদীতে আছে ঠিক না? মাধবদীর যত কেস, সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস, জাগা জমিনের কেস। আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপনজন, দুজনই কি কি আপনজন, ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, এটাই পাবেন। কেননা বুঝে আসে নাই যে দিন আমার সুখের জন্য। এটা যদি বুঝে আসতো কসম খোদার কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, প্রশ্নই ওঠে না। কেউ যদি বলতো তাহলে বলতো তোর মার দুধ অপিউর থাকতে পারে, আমার মার দুধ পিউর ছিল, পিউর দুধ খায়া গাদ্দারি করি তো করি কি করে। রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। এক জায়গার থেকে দুধ খাইলাম, গাদ্দারি করি তো করি কি করে, আমার মার দুধ তো পিউর ছিল। আল্লাহ বলতেছে লাবানান খালিসা, পিউর দুধ, এর ভিতরে গাদ্দারি ছিল না। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করি কি করে। ১৬ লক্ষ নবীদের কাছে আসা যাওয়া ছিল, ওহী নিয়ে আসতেন। সর্বশেষ কোরআন নিয়ে আসছেন। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালামও হাফেজ ছিলেন। প্রমাণ দিতেছি। নইলে উনি প্রতি রমজানে আল্লাহ রসুল থেকে কোরআন শুনতেন কি করে? উনি কি কোরআন খুলা শুনতেন না? হ্যাঁ, কি বলে হুজুররা? কোরআন খুলা শুনতেন? মুখস্থ তো শুনতেন। হাফেজ কাকে বলে? মুখস্থ। কিন্তু দুনিয়াতে যে হাফেজ হবে তার জন্য একটা গিফট আছে আল্লাহর পক্ষ থেকে, বিশাল গিফট। যাদের ফ্যামিলিতে হাফেজ আছে এদের তো ডেলি কি বলে অনুষ্ঠান করা দরকার। হ্যাঁ,
খুশির ঠেলায় ডেলি অনুষ্ঠান করা দরকার। না, হাফেজকে আল্লাহ জান্নাতে একটা শহর দিবে, বিশেষ শহর, একটা লেকের পারে, ইয়াকুত পাথর দিয়া বানায়, যে শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে সালাম দিবে। গার্ড অফ অনার। মা বাবা যখন যাবে তখন তাদেরকেও দিবে। তো জিবরিল আলাইহিস সালামও কোনো বিনিময় পাবে না, যদিও উনি প্রতি রমজানে আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন। দাওর বলে এটাকে আমাদের মাদ্রাসার ভাষায়, দাওর করতেন, কিন্তু কোনো ছোঁয়াব উনি পাবেন না, কোনো বিনিময় নেই। একমাত্র বিনিময় পাবো আমরা। এতগুলা কথা বুঝাইতেছি বারবার একটা কথা বুঝানোর জন্য, যদি এটা বুঝে চলে আসে তাইলে যুব সমাজের জন্য আজকের এই আয়োজন সফল। আর যদি বুঝে না আসলো তাইলে এরকম আয়োজন যদি ডেলিও হয় কোনো লাভ হবে না। এই জন্যই বারবার পিছের থেকে ঘুরাইতে ঘুরাইতে নিতেছি যে একটা কথা চির সত্য, কেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই জন্য সত্য। মানুষের পক্ষ থেকে হলে চিন্তা ভাবনা করতাম যে সত্য অসত্য, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেটা হলো দিন একমাত্র আমাদের জন্য। দিন একমাত্র মানুষ আর জিনের জন্য। দিন একমাত্র আল্লাহ মানুষকে দিছেন আর জিন্নাতকে দিছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন নাই। একমাত্র আমাদের জন্য দিন। মানুষ হলো প্রথম, দ্বিতীয় হলো জিন। দিন একমাত্র আল্লাহ আমাদেরকে দিছেন, এটাই সত্য বলতেছিলাম, যে সবচেয়ে বড় সত্য। আল্লাহ করুক এতটুক কথা আমাদের বুঝে আসুক, যুবকদেরও বুঝে আসুক, পুরুষেরও বুঝে আসুক, নারীরও বুঝে আসুক। বাচ্চা নিয়ে তো প্রশ্ন নাই, কেননা এদের বিরুদ্ধে কলম এখনো চলে না যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। পাগলকে নিয়ে কথা না, কেননা পাগলের বিরুদ্ধেও কলম চলে না যদি ভালো না হয়। আর ঘুমন্তকে নিয়েও কথা না, কেননা ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম চলে না যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়। বাকি সবার জন্য একটা কথা চির সত্য, এটাই সত্য যে দিন আমাদের জন্য, দিন মানুষের জন্য। এই সৃষ্টির সেরা প্রাণীটার জন্য দিন, দিন আল্লাহ আমাদেরকে দিছেন। কেন দিছেন এটাই হলো বুঝার বিষয়। এখানে প্রশ্ন হইতে পারে যে সৃষ্টি তো আমরা একা না, লক্ষ কোটি সৃষ্টি, শুধু দিন আমাদেরকে কেন দিলেন? জিন্নাতকে কেন দিলেন? আমাদেরকে কেন দিলেন? ফেরেশতাদেরকে কেন দিলেন না? কেননা কিছু জিনিসের সম্পর্ক আছে যেটা শুধু আমাদের সাথে আর কারো সাথে নাই। কিছু জিনিসের সম্পর্ক শুধু আমাদের সাথে। একটা কথা মনে রাখি, সমগ্র সৃষ্টিকে আল্লাহ
যেমন দুই অক্ষর দিয়া অস্তিত্ব দিছেন, দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন, কুন, কাফ আর কুন দিয়ে আল্লাহ অস্তিত্ব দিছেন, তদ্রূপ সমগ্র সৃষ্টিকে আল্লাহ দুই অক্ষরে অস্তিত্ব, তিন অক্ষরে পরিচালনা। তিন অক্ষর দিয়ে আল্লাহ এদেরকে কি করেন? পরিচালনা করেন। সেটা হলো আমর, কি আলিফ মিম রা। এই আমর দিয়ে আল্লাহ এদেরকে পরিচালনা করেন। এই জন্য এদের সাথে কোনো জিনিসের সম্পর্ক নেই। তৈরিও দুই অক্ষরে, পরিচালিত হয় তিন অক্ষরে। মানুষকে আল্লাহ দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছে। এই জন্য মানুষকে তিন অক্ষর দিয়ে আল্লাহ চালাইতে চান না, মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়ে চালাইতে চান। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই জন্যই, ইচ্ছা স্বাধীনতা। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। যদি দিতেন তাহলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইত না। লা ইয়াসকুতু ওয়ারাকাতুন, এই শব্দ কোরআনে কোনোদিন আসতো না। একটা গাছের পাতাও পড়ার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম না দেন। গাছের পাতা পড়ার লা ইয়াসকুতু ক্ষমতা রাখে না পড়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম না দেন। আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, বিদায় যা খুশি তা ভাবতে পারি। বাবা বোঝেন, চিন্তা করতে পারি। সারাদিন মানুষ কত চিন্তা করে, বিশেষ করে যুবকরা। তোমরা সারাদিন কাগজ কলম বিহীন এই মাথাটা দিয়া কত কিছুই তো আঁকতে থাকো, ঠিক না? আঁকা বোঝো তো? আঁকা, হ্যাঁ, প্ল্যান করা বোঝো? প্ল্যান করতে থাকো না? কাগজও নাই কলমও নাই, কিন্তু মাথার মধ্যে কি হইতেছে? প্ল্যানিং চলতেছে, ঠিক না? ইচ্ছা স্বাধীনতা দিলে, যদি না দিতেন তাহলে কসম খোদার, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে এক সেকেন্ড কারো চিন্তা করার সুযোগ ছিল না, 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 সুযোগ ছিল না, সুযোগ ছিল না। আমরা সৃষ্টির ভিতরে দুর্বল, কিন্তু জিবরিল আলাইহিস সালাম কতটুকু সবল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন, আপনার শক্তি কতটুকু? বলছে, আমি কোনোদিন কুস্তি লইরা দেখি নাই, কিন্তু আপনাকে তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার এক পরের কোনার শক্তি কতটুকু এটা বলতে পারি। আমাকে আল্লাহ অনুমতি দিছিলেন কওমে লুতকে উল্টায় মেরা দেওয়ার জন্য। তা আমি মাটি সহ উঠাইছি, উল্টায় নিয়ে মেরা দিছি। মারার কারণে ডেড সি তৈরি হয়েছে। ডেড সি, মরা সমুদ্র, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এটা তো সমুদ্র। বাকি এলাকা না গেলে বোঝানো যাবে না ওই এলাকা কত বড়। যেতে হবে আমার সাথে জর্ডানে, তখন দেখা যাবে ওই এলাকাটা যে উল্টায় দিছেন, পাথরগুলা কত শক্ত। অনেক চেষ্টা করছিলাম আমি হাতুড়া দিয়া, কিন্তু একটা পাথরের একটা কোনা ছুটাইতে পারি না। লোহ মনে হয় হার মানায় দেয়। এক করে পরের কোনায় শক্তি এতটুকু, একটা পুরা ডানায় শক্তি কতটুকু? একটা ডানা কত বড়? লাউ কাশাফা জানাহি লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। দুই ডানা যখন প্রসারিত করেন তো সৌর জগতের দুই সীমান্ত দুই দিক দিয়ে ঢেকে যায়। উনি এত বড় শক্তিশালী, ওনাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না, আমাদেরকে দিছে।
ইচ্ছা স্বাধীনতা ওনাদেরকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যা খুশি তা ভাবতে পারি, ভাবনা বোঝেন, চিন্তা করতে পারি। কয় না ওইখানে বৈশা প্ল্যান বানাইছে, ওইখানে বৈশা প্ল্যান বানাইছে, আমরা প্ল্যানিং করতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাহলে আল্লাহর বিরুদ্ধে প্ল্যান করবে, দিনের বিরুদ্ধে প্ল্যান করবে, এটা কারো ক্ষমতা ছিল না। যেমন ইচ্ছা স্বাধীনতা দেন নাই এত বড় শক্তিশালী জিবরিল আলাইহিস সালাম, রাসু ফাওকা সাবে সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতাস সারা, পাও 7 জমিনের নিচে, সিত্তু মিয়াতু জানাহ, উনি যখন ওড়েন তো 600 ডানা মেলা ওড়েন, যার 600 ডানা। আপনি বলবেন ফিট করছে কি কইরা? ঠিক না? তো আল্লাহরে জিজ্ঞেস তুইব কেমনে ফিট করছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, অনেকে কয় না দূর, এটা বুয়া কথা হুজুর গো, 600 ডানা ফিট করে কি করে, ঠিক না? তাহলে দেখামু আপনাদের বিজ্ঞান বলে আমাদের চোখে 13 কোটি ক্যামেরা, তো এটা ফিট করলো কি করে? এক চোখে 13 কোটি, 2 চোখে 26 কোটি, আমারে বুঝা তুই এটা ফিট করলো কি করে? কি অনেকে বলে, কিন্তু অনেকে মজা লয় আমাদের সাথে। কি জিবরিল আলাইহিস সালাম যদি এত বড় হয় তো জমিনে বলে আসে, আইসা দাঁড়ায় কোন জায়গায়, ঠিক না? তোকে যদি উল্টা প্রশ্ন করি, উল্টা যদি প্রশ্ন করি যে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে, এটার ক্যাবেল কোথায়? ক্যাবেলও তো লাগবে, ক্যামেরার ক্যাবেল লাগবে না? না উইদাউট ক্যাবেল? ক্যাবেল লাগবে, নাহলে দেখবে না তো, ঠিক না? হ্যাঁ, কি বলে জেনারেল শিক্ষা, কি বলে ক্যাবেল লাগবে? আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটি ক্যামেরার ক্যাবেল নিয়ে গেছেন। দুইটা তারকে একসাথে লাগতে দেয় না, এটা আপনাদের বিজ্ঞান বলে। দুইটা তারকে একসাথে লাগতে দেয় না, লাগলেই ফায়ার হবে, তখন সব উল্টা দেখবে। এতটুক জায়গার ভিতরে যদি 13 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরার 13 কোটি কার, ওটা যদি নিয়ে আবার আরেকটা জায়গার ভিতরে জয়েন্ট দিতে পারে, তাহলে 600 ডানাও ফিট করতে পারে। পারে না? হ্যাঁ হ্যাঁ, এটা বাদেই দিলাম। মানুষ কত দুনিয়াতে বর্তমানে জানেন? হ্যাঁ, 800 কোটি। 3 মাস আগের রিপোর্ট, 2 থেকে 3 মাস আগের হবে। 800 কোটি, 750 কোটির দিন শেষ। এখন বর্তমানে 800 কোটি মানুষ। আচ্ছা, বায়োমেট্রিক নেয় আঙ্গুলের ছাপ দিয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আচ্ছা বলো তো যুবকরা, এই আঙ্গুলের জায়গাটুকু কতটুকু হবে? 1 ইঞ্চি স্কোয়ার, 1 ইঞ্চি। হ্যাঁ, স্কোয়ারে কতটুকু হবে? হ্যাঁ, হাফ ইঞ্চি, ঠিক না? স্কোয়ারে কি মাইনা নিলাম হাফ ইঞ্চি, ঠিক না? আচ্ছা মাইনা নিলাম 1 ইঞ্চি, স্কোয়ারে 1 ইঞ্চি। 850 কোটি মানুষ, 1 ইঞ্চি জায়গার ভিতরে বায়োমেট্রিক কারোরটা কারোর মিল নাই। এই ডিস্টেন্স করলেন তো করলেন কি করে? 800 কোটি মানুষকে যদি আমি বলি, দুনিয়ার সব শিক্ষিতদেরকে যদি বলি, তোমরা বৈশা এরকম একটা ডিজাইন বানায় দাও, এতটুক জায়গার ভিতরে 1000-এর বানায় দাও, 1000-এর,
যে একটা আরেকটার লোকে মিলবে না। চ্যালেঞ্জ আমার, কি সম্ভব? শিক্ষিতরা কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি লিখতে লিখতে তো পৃষ্ঠা শেষ করে ফেলি, ঠিক না? নিজেকে বড় বুদ্ধিমান আর শিক্ষিত মনে করি। যদি 1 ইঞ্চি জায়গার ভিতরে এরকম একটা ডিজাইন বানায় দিবে 1000, যে একটা আরেকটার সাথে মিলবে না, যদি এটা না পারো তাহলে আল্লাহ এতটুক জায়গার ভিতরে বায়োমেট্রিক 800 কোটি মানুষের পৃথক পৃথক করলেন, তো করলেন কি করে? আল্লাহু আকবার। এটার নামই তো বায়োমেট্রিক, এটার নাম আল্লাহ। যাক, যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ একমাত্র দিন মানুষকে দিছেন, কারণ মানুষের সাথে কিছু জিনিসের সংযুক্ততা মানুষের সাথে একমাত্র, আর কারো সাথে নাই, কারো সাথে নাই, শুধু মানুষের সাথে। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন এগুলা মানুষের সাথেই সংযুক্ত, আর কারো সাথে না। সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে। কিসের? হ্যাঁ, সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে। সুখী একমাত্র মানুষের সাথে সম্পর্ক, জিনের সাথে সম্পর্ক, কোন সৃষ্টির সাথে না। কোন সৃষ্টির সাথে সুখের সম্পর্ক নাই। কেন? ওকে আল্লাহ 3 অক্ষর দিয়া চালান, আমার তৈরি করছেন 2 অক্ষর দিয়া, চালান 3 অক্ষর দিয়া। আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, আমাদেরকে চালাইতেছেন আল্লাহ স্বাধীনতা দিয়া। কি দিয়া? স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতা। এই জন্য যা কিছু ভাবতে পারি, চিন্তা করতে পারি, যা খুশি তা বলতে পারি, যা খুশি তা লিখতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সমগ্র সৃষ্টি যেরকম 3 অক্ষরে চলতে বাধ্য, কসম খোদার আমরাও চলতে বাধ্য হতাম। সমগ্র সৃষ্টি যদি চলতে পারে, জিবরিল আলাইহিস সালাম যদি চলতে পারে, ইসরাফিলের মতো শক্তিশালী ব্যক্তি যদি চলতে পারে, ইসরাফিল শুধু একটা ফু দিবে, একটা। কোরআন আছে নাফখাতান ওয়াহিদা, একটা ফু দিবে। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, এক ফুতে সব তুলা বানায়া নিঃশেষ করে দিবে। এক ফুয়ের ভিতরে কত শক্তি, এক ফুয়ের ভিতরে কত শক্তি। যদি আপনার বারুদে এই শক্তি থাকে, এই শক্তি থাকে, হ্যাঁ, এখন বিল্ডিং কিন্তু আগের মতো ভাঙে না। বড় বড় বিল্ডিং আগের মতো বাইরে বাইরে ভাঙে না। সত্য তো? কি করে? পাউডার ছিটায়া দেয় আগে, পরে দূরের থেকে ফায়ার করে। ফায়ার হইতে দেরি, পুরো বিল্ডিংটা কি কি হয়ে দোষে? পাউডার হয়ে দোষা যায়। যদি মানুষ এই প্রযুক্তি বানাইতে পারে, আর এই প্রযুক্তির পাউডার কে রাখছে? হ্যাঁ, প্রত্যেকে বাহির করছেন। এটা অন্য কোন জগৎ থেকে আসছে? এই জগতের জিনিস কে রাখছে? হ্যাঁ, কি এখন তো বললে আবার মনে হয় হাইসা দিবেন কিনা জানি না। কিছু শিক্ষা আছে আমাদের দেশে, মিডিয়া আছে, তো আবার কে কি মনে করে জানি না, কোন দিকে ব্যাখ্যা দেয়। যেমন আমাদের কিচেন আছে, কিচেন, কিচেনে সব ধরনের মশলা রাখা থাকে, ঠিক না? পুরুষ কি করে? শুধু মুরগি আইনা দেয়, খাসির গোস্ত আইনা দেয়, মাছ আইনা দেয়, গোস্ত আইনা দেয়, গরুর গোস্ত, ঠিক না? লাইরা চেরা এক একটা আইটেমকে বানায়,
মহিলারা বানায়, ঠিক না? কি করে? লাইরা চেরা বানায় না, সব ধরনের মশলা দেয়, তারপরে চুলায় দিয়ে লাড়ে চাড়ে, বাহ, সামনে আসলে খায়া আবার আঙ্গুলো চাটে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ সব রাইখা দিছে। আমরা ওই মহিলাদের মতোই দুনিয়াটা একটা কিচেন, বড় একটা কিচেন, সব রাইখা দিছে। ওটার থেকে কিছু কিছু মিলায়া জিলায়া একটা বানায়া আমরা একটা চিৎকার দেই, বানায়া ফেলছি। তাহলে বলা যায় এইটো যে আমাদের ঘরের মহিলাও এরকম কিছু পাকায় একটা চিৎকার লাউড স্পিকারে দিতে পারে, কেননা সব তো রাখাই ছিল, সে শুধু লাইরা চেহারা দিছে, ঠিক না? পুরুষ বাজার থেকে সবাই না দিছে, কিচেনে সব রাখা আছে, সে খালি লাড়াচাড়া দিয়ে একটা চিৎকার দিতে পারে, বানায়া ফেলছি রোস্ট, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা যে চিৎকার দিই না, যদি প্রশ্ন করি তুমি চিৎকার দাও, বানাইলা অ্যাটম, বলো ইউরেনিয়াম তোমার কে বানাইছে? কে রাখছিল ইউরেনিয়াম? কে রাখছে? হ্যাঁ, না আমরা বানাইছি? হ্যাঁ, সূত্র তো আল্লাহ অনেক আগে দিয়া দিছে। অ্যাটম বোম কোত্থেকে বানাইছে জানেন? মুসলমানও জানে না, জানেন? হ্যাঁ, সূরা আলাম তারার থেকে অ্যাটম বোম আসছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন পাঞ্জার ভিতরে পাথর নিয়ে হাতির উপরে যখন মারছে, কাআসফিন মাকুল, বিজ্ঞান ভাবছে এই পাথরটা কিসের পাথর ছিল, এরকম পড়তে দেরি, পুরাটা ফাঁকি হইতে দেরি হয় নাই, তো খুঁজা বাহির করছে ইউরেনিয়াম, অ্যাটম বোম, ওটার থেকে আবিষ্কার। আমাগরটা নিয়ে আমাকে উপরে সাইজ করতেছে। তো যেটা বুঝে, এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। দিন একমাত্র আমাদের জন্য, দিন একমাত্র আমাদের জন্য, একমাত্র আমাদের জন্যই দিন। কারণ দুটা জিনিস আমাদের সাথে সম্পর্কিত, একটা হলো সুখ, আরেকটা হলো সফলতা। এই দুনিয়ায় যতদিন থাকব অতদিন যেন আমরা সুখে থাকি, কেউ যেন দুঃখী না। এই জন্য দিন আমাদের জন্য, মানুষের জন্য দিন। দিন ছাড়া মানুষ সুখী হয় না, কোনো দিন হবে না। মানুষের সুখের জন্যই দিন, মানুষের সুখের জন্য কি দিন। যদিও আগেই বলছি, যদিও মানুষ বোঝে নাই, আফসোস আমরা যদি বুঝতাম। আজকে আমি আশা করব যে এই আয়োজন থেকে যুবকরা বুঝা যাবে যে দিন একমাত্র আমার জন্য, আমার সুখের জন্য দিন। দিন আমাদের সুখের জন্য। সুখের সম্পর্ক যদি আমাদের সাথে না হতো, তাহলে কোনো দিন আল্লাহ দিন আমাদেরকে দিতেন না। সুখের সম্পর্ক শুধু আমাদের সাথে, কোনো প্রাণীর সাথে না। যদিও আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে কিছু দেখায় দিছেন, আমাদেরকে দেখায় দিছেন কিছু, শুধু আমাদের বুঝানোর জন্য দেখাইছেন। যেমন দেখাইছেন পানি, মাছ পানিতে সুখী, চাই সেটা মাত্রা যতই কম হোক, আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক, কিন্তু সুখের সম্পর্ক তার সাথে না। মাছের সাথে সুখের সম্পর্ক না। মাছের সাথে যদি সুখের সম্পর্ক হয়, তো আপনি ফ্রাই করবেন কি করে? কত আইটেমই তো আজকে দুপুরে খাওয়াইলো, এটি খাওয়াইতো কি করে? সুখের সম্পর্ক যদি মাছের সাথে হতো, সুখের সম্পর্ক না। কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, কিন্তু পাখির সাথে খুশের সম্পর্ক নাই, কসম খোদার নাই। ওলামা বলো, পাখির সাথে সুখের কোনো সম্পর্ক নাই।
তাহলে কোরআন বলতো না হায়াতান তাইয়্যিবা? সুখের সম্পর্ক একমাত্র মানুষের সাথে, আর মানুষ দিন ছাড়া কোনো দিন সুখী হবে না। দিন এই জন্য আমাদের জন্য অবধারিত, যদিও আমাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু সত্য এটাই, সত্য এটাই। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বুঝান, কিন্তু তারপরও আমরা বুঝি না। মাঝে মাঝে বুঝান আল্লাহ, মাঝে মাঝে বুঝান, কিন্তু আমরা বুঝি না। আমি আঙ্গুল উঠে দেখাইতে চাই না, আমি নাম বলতে পারি, আপনারা জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি বলতে পারি না, কিন্তু বলবো না। আমরা জানি না সব কিছু সব জায়গায় বলা সমীচীন না, আমি জানি। সুখ, সুখের সম্পর্ক দিনের সাথে, দিন না থাকার কারণে বাপকে পর্যন্ত শেষ পর্যন্ত ছেলের গেরে নিজের বানানো বাড়ি, নিজের সবকিছু ছিল, ছেলেদের দখলে চলে যাওয়ার কারণে শেষ বয়সে ছেলেদের গ্যারেজের ভিতরে জান দিতে হয়েছে। গাড়ির গ্যারেজে সে জান দিছে, গাড়ির গ্যারেজে। আচ্ছা ওটা বাদেই দিলাম। আজকে বাংলাদেশে প্রতি বৎসরে কত মা বাবাকে বৃদ্ধাশ্রমের ভিতরে জান দিতে হয়, হয় না? হয় না? হ্যাঁ হয়। আমার একটা কাহিনী মনে উঠছে, আমার চোখে দেখা, আমার সাথে ঘটা, যদি আপনাদের বুঝে আসে, যদি বুঝে আসে। আমি এক ছেলেকে দেখতেছি, এখন চেয়ার পাওয়া যায়, বেল্টওয়ালা চেয়ার, এইখান দিয়ে বেল্ট থাকবে বুকের ভিতরে, চারটা পিঠে থাকবে, তো ওটার ভিতরে বাচ্চা বসায়া, ছেলে পেলে বসায়া তফ করা যায়। পিঠের ভিতরে বসা থাকে, পিঠে পিঠ লাগায় বসা থাকে খুব আরামে, আর বাপ তফ করতে থাকে। তো আমি দেখতেছি এক ছেলেকে তার মাকে নিয়ে তফ করতেছে। এটা তো বানাইছে বাচ্চার জন্য, কি? কিন্তু মাও তো বয়স হইলে বাচ্চা হয়ে যায়, ঠিক না? মাকে বসে তফ করতেছে। আমি বলতেছি তুই কেন এইভাবে কেন করিস? হুইল চেয়ার আছে, ইলেকট্রনিক চেয়ার আছে। তো সে জবাব দিতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, তাই না? আমি এক তপ পরিমাণ পিঠে নিয়া এই অনুভূতি নিতে চাইতেছি, এই অনুভূতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে রেখা কতটুকু কষ্ট করছে। এটাও কিন্তু ছেলে, সে দিনদার, এই জন্য অনুভূতি নিতেছে। আর আরেকজনের কাছে দিন নাই, তো মাকে বৃদ্ধাশ্রমে রেখা মারতেছে। এবার বলেন, মার জীবনটা কি বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ? ছেলে যদি দিনদার হইতো, তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাও সুখী হইতো। শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা রাত্র, বেশিরভাগ রাত্র শাফি রহমতুল্লাহ আলাইহি কমসে কম তাহাজ্জুদ পর্যন্ত মার পাও টিপতে থাকতেন, আর মাকে বলতেন তুমি ঘুম পড়তে থাকো। মার পাও টিপতেন আর তেল লাগাইতেন। মাঝে মাঝে খুশিতে যখন ভাবতেন মা ঘুমায় গেছে, খুশিতে পায়ের তালু উঠায়া নিয়া চুমা দিতেন। মাঝে মাঝে মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা, হাসি দিয়া বলতো, না আমি তো জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, জান্নাত কেমন। সত্য এটি। দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই জন্য দিন একমাত্র আমাদের জন্য, কোন সৃষ্টির জন্য। জানি না বুঝাইতে পারতেছি কিনা, জানি না আমার কথা দিলে রেখাপাত করতেছে কিনা, রেখাপাত করতেছে কিনা, ঠিক না, রেখাপাত করতেছি কিনা।
কেননা দিনী কথা যেইভাবে শোনা দরকার ওইভাবে শুনতেছি কিনা। দিনী কথা কিন্তু শোনার নিয়ম হলো যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনবো। এই জন্যই কোরআন বলে ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম, তাইলেই তোমাদের উপরে দয়ার চাদর বিছায়া দিব। তাইলেই কিন্তু দিলে গাঁদবে, তখনই দেখা যাবে দিন কেন এটা বুঝবে, সুখের জন্য দিন। এটারই প্রমাণ দিছেন আল্লাহ। মাছের জন্য পানি, পাখির জন্য খোলা আকাশ, বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল, এরকম প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা পরিবেশ আল্লাহ নির্ধারণ করছেন। মানুষকেও বুঝাইছেন, মানুষ দিন একমাত্র তোমার জন্য, তোমার সুখের জন্য। যতদিন তুমি দুনিয়াতে থাকবে তখন সুখের জন্য। হ্যাঁ, তখনই সত্য হবে, তখনই সত্য হবে, সত্য হবে। আজকে তো দিন বুঝি নাই, দিন যে আমার জন্য এটা বুঝি নাই। জানি না মাদক দিতে কোর্ট আছে কিনা, নরসিংদীতে আছে, ঠিক না? মাদকদির যত কেস, সবচেয়ে বেশি কেস পাবেন সিভিল কেস, জাগা জমিনের কেস। আর যারা বাদী বিবাদী দুজনই পাবেন আপনজন, দুজনই কি আপনজন, ভাই ভাই, বাপ বেটা, ভাই বোন, এটাই পাবেন। কেননা বুঝে আসে নাই যে দিন আমার সুখের জন্য। এটা যদি বুঝে আসতো, কসম খোদার কোনোদিন ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতো না, প্রশ্নই ওঠে না। কেউ যদি বলতো, তাহলে বলতো তোর মার দুধ অপিউর থাকতে পারে, আমার মার দুধ পিউর ছিল। পিউর দুধ খায়া গাদ্দারি করি তো করি কি করে? রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফীহা, রাযীতা মিন দুররিহা ওয়া গাদারতা ফীহা। এক জায়গার থেকে দুধ খাইলাম, গাদ্দারি করি তো করি কি করে? আমার মার দুধ তো পিউর ছিল। আল্লাহ বলতেছে লাবানান খালিসা, পিউর দুধ, এর ভিতরে গাদ্দারি ছিল না। ভাই হইয়া ভাইয়ের বিরুদ্ধে গাদ্দারি করি কি করে? কি করে করি? তখন ওইখানে যেটা থাকতো এটাই থাকতো। আজকে যে কেস করে, এটারও কারণ আছে, কারণ আছে। প্রত্যেক ভাই যদি এটাই ভাবতো যে আমার ভাই যদি একটু বেশি নেয়, তো এটা তো আমার ভাই নিবে, অন্য কেউ তো নিবে না। হ্যাঁ, কি 1% যদি বেশি নেয় তো কে নিবে? আমার ভাই নিবে, আমার বোন নিবে, অন্য কেউ তো নিবে না। তখন দেখা যাইতো হয় কথা অন্যদিকে চলে যেতেছে। এই সামনে রমজান আসতেছে, ঠিক না? আমি আমার জীবনের কাহিনী বলি আপনাদেরকে। আমি চাঁদে গেছি 6 বার। কয়বার? আমার আকাশের চাঁদ মনে করেন না। দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ, আফ্রিকাতে, আমাদের দেশের চেয়ে 15 গুণের উপরে বড়। মানুষ মাত্র 1 কোটির কাছাকাছি। আমি 6 বার গেছি ওই দেশে। একবার আমি রমজানে জিজ্ঞাসা করছি যে তোমাদের এখানে ব্যবসায়ীরা কি করে? তো বলতেছে আমাদের এইখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে এ ব্যতীত কেউ ব্যবসা করে না, রমজানে ব্যবসা করে না। বলে কেন? তো বলছে রমজান তো দুনিয়ার ব্যবসার জন্য না, রমজান তো আখিরাতের ব্যবসার জন্য। একটা যুক্তি দিয়ে বুঝাই। নামাজ যখন 50 ওয়াক্ত দেন, তখন আল্লাহর রসুলকে মুসা আলাইহিস সালাম বলতেছিল উম্মত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তো উনি 9 বারে যায়া কমাইতে কমাইতে 5-এ আনছে। কয়বারে? প্রত্যেকবারে 5 কমছে। কয়? 9 বারে 45 কমছে, বাকি কত? তো মুসা আলাইহিস সালাম যখন আসছেন, যে এইবার 5 হয়ে গেছে।
তো মুসা আলাইহিস সালাম বলছে এইটাও পড়তে পারবে না, এটাও পড়তে তো বলছে আপনার যুক্তি কি? আমি 2 বেলা পড়াইতে পারি না, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও পড়াইতে পারি না। আপনি 5 বেলা কি করে পড়াবেন? আপনি তো মাত্র পাইলেন, আমি তো অভিজ্ঞতা অর্জন করে চলেও আসছি। আমি তো এখন দুনিয়াতে নাই। মুসা ইসলাম কি দুনিয়াতে ছিলেন নাকি? আমি তো অভিজ্ঞ। তো যুক্তিসঙ্গত কথা আল্লাহ রসুলের দিলে লাগছে, কিন্তু লাগলে কি হবে? 9 বার গেছেন তো লজ্জা লাগে। কি লজ্জা লাগে, আর যাইতে মন চায় না। পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কিন্তু ভিতরে ব্যথা, ভিতরে ভিতরে। কেন মুসা আলাইহিস সালাম তো বইলা দিছে আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কি করে পড়াবেন? তো আল্লাহ, মনে হয় আমার আল্লাহ নবীজিকে কানে কানে বলছেন, বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান। যদিও আপনার দিলে ব্যথা, উম্মতের ব্যথায়, উম্মতের মহব্বতে, যে উম্মত না পড়লে আমি কি মুখ দেখাবো, উম্মতের জন্য আপনার দিলে যেরকম ব্যথা, ভালোবাসার কারণে আমিও উম্মতকে ভালোবাসি, আপনার উম্মতকে ভালোবাসি। প্রথম শুনেন, সংখ্যা তো কমায় দিলাম, সওয়াব কমাবো না। 50 সওয়াব কত? 5 কত? আবার আরেকটা বলছেন, শুনেন, পড়বে না বলছেন, তাইলে আমি দায়িত্ব নিলাম, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কে ডাইকা ডাইকা পড়ায় নিবে? আজান আল্লাহর ডাকতো, হ্যাঁ, কে ডাকে? কিন্তু আপনি বলবেন উম্মত তো তারপরও আসে না, তাইলে তো আল্লাহ রসুলের দিলের ব্যথা থেকেই যাবে, ঠিক না? হ্যাঁ, থেকে যাবে না? তা আল্লাহ যেন এটাও বলছে, বন্ধু আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। ঘাটতি বোঝেন? হ্যাঁ, কই কিভাবে ঘাটতি আমি থাকতে দিব না? রমজানকে আমি 70 গুণ বাড়ায় দিলাম। রমজান কয় গুণ বাড়লো? 70 গুণ। কয় গুণ বাড়লো? 70 গুণ। কয় গুণ? 70 গুণ। ঘাটতি থাকবে না। হ্যাঁ, আমি যেটা বুঝাইতেছিলাম, চাঁদে যেটা যে রমজান তো হলো কামাইয়ের মাস, আখেরাত কামানের মাস। আমরা রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে বিক্রি করে তারা ব্যবসা করে। আমি জিজ্ঞাসা করলাম দাম কিরকম নেয়? হাসি দিয়া বলে, তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে? আমি বললাম এই প্রশ্ন আর মুফতির সার্টিফিকেট, এটার ভিতরে সামঞ্জস্যতা কোথায়? তুমি কি পড়ো না রমজান সহানুভূতির মাস? আমাদের দেশে রমজানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা 1 টাকা মুনাফা নেয় না, এরা সহানুভূতি দেখায়। কেন? সহানুভূতির বিনিময়ে জান্নাত। কি? হ্যাঁ, হাদিসে আছে 1 টাকা মুনাফা নেয় না। এবার দ্বিতীয়টা শোনেন, আরো মজার। যে বিক্রি করছে সে জান্নাতের আশায় 1 টাকা মুনাফা নেয় নাই। যে কিনছে সে কয় জান্নাত তো আমারও দরকার, তুমি লাভ নাও নাই বটে, এই টাকাটা আমি বেশি তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, আমারও জান্নাত দরকার। এখন বলেন, সামনে রমজান মাস, আমার দেশটা যদি এরকম হইতো কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ কেমন হইতো? সুখ। দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা যদি বিক্রি করত যে যেই দামে কিনা ওই দামে বিক্রি, বা কস্টিং যেই দামে, সমস্ত ভাড়াটারা মিলায়া কস্টিং এই দামে বিক্রি করব, 1 পয়সা লাভ না। ক্রেতা যদি এই কথা মনে করত যে আমারও জান্নাত দরকার, আমি তোমাকে লাভ দিব না, কিন্তু কিছু বেশি তোমাকে হাদিয়া দিব, আমারও জান্নাতের দরকার, বলেন কিরম সুখ হইতো? কি এটা কি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ, যদিও 1 মাসের জন্য, অনলি সুখের চিত্র না? চিত্র না? হ্যাঁ,
হায় হায়, আল্লাহ দিন দিছেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে আমরা সুখী না, উন্নত বটে, সুখী না টাকাওয়ালা বটে, সুখী না সম্পদওয়ালা বটে, সব কিছু আমাদের কাছে আসে, কিন্তু সুখী যাকে বুঝায় ওই সুখী আমরা একজন। এই জন্য আমার কথা শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, দিন দিছেন শুধু দিন একমাত্র আমাদের জন্য, দুনিয়ায় সুখে থাকার জন্য। এই জন্যই কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, এছাড়া সুখী কেউ হবে না। একটা একটা করে দেখানো যায় না। কোনো সম্পর্কে সুখী হবে না, কোনো পেশায় সুখী হবে, কোনো পেশায় সুখী হবে না, কোনো সম্পর্কে সুখী হবে না, অর্থের পাহাড় হইলেও সুখী হবে না। কথা আবার কত দূর চলে যায় কে জানে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে ধনী কে বলেন? কে? বিল গেটস, ঠিক না? বিল গেটস ছিল দুনিয়ার সবচেয়ে ধনী, যে সফটওয়্যার মালিক, ঠিক না? মাইক্রোসফটওয়্যারের যে মালিক আমেরিকার, ঠিক না? হ্যাঁ, এটা কি সুখ হইল? বুড়া বয়সে বউ আরে তালাক দিয়ে চলে গেল, এটার নাম সুখ? বলেন, এটা কি সুখ? হ্যাঁ 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 হ্যাঁ, সুখ তো আমাদের দেশে পাওয়া যায় কিছু খুঁজলে, ঘরে কিচ্ছু নাই। বুড়িরে কইলে কয় বুড়ারে থুয়ে কই যামু, বুড়ারে কইলে কয় আরে থুয়ে কই যামু, মরলে দুইজনে একজনে একসাথে গলা ধরা মরমু। সুখ তো এটার নাম? সুখ কি ওইটার নাম? দিন একমাত্র আমাদের জন্য, সুখে থাকার জন্য। এই জন্যই চিল্লাইতেছি আমরা। আরেকটা নেলে বাদেই দিলাম, সফলতা বাদেই দিলাম, চির সফলতার জন্যই দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, সারাদিন যতটুক এনার্জি দুনিয়ার পিছে খরচ করো আর নেট খরচ করো, তার 100 ভাগের 1 ভাগ শুধু দিনের জন্য করো, যথেষ্ট হয়ে যাবে। 100 ভাগের 1 ভাগ দিন রাত